এ পর্যন্ত আমাদের কোনো সমস্যা ইনশাল্লাহ নাই। যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোকে আমরা পরবর্তীতে সমাধান করার জন্য চেষ্টা করি। দেশের যে কোনো কাজকর্মই হোক না কেন, তার একটা বিরাট অংশ হলো আমাদের ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের আমাদের যে কার্যক্রম অতীতে যেভাবে চলেছে, সেটার ধারাবাহিকতায় প্রতি বছরই আমরা চিন্তা করি কিছু আপগ্রেড করার জন্য। এবং সেখানে দেখা যায় যে অনেক সময় এক এক বছর এক এক দিকে আমাদের কাজ করার জন্য একটা চিন্তার চেতনা আসে। তার ধারাবাহিকতায় আমরা এবারও অনেক কাজ করছি। আমাদের ইমাম প্রশিক্ষণ কেন্দ্র আমার যতগুলো আছে সেখানে কাজ চলতেছে। নতুন কিছু কাজ আমরা অ্যাড করার চিন্তা করছি, যে সেই জায়গায় প্রশিক্ষণটা শুধু একই আইটেমের উপরে হবে এমন কোনো কিছু নয়, সাথে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমরা সেটাকে যেন আইসিটিতে তাদেরকে নিতে পারি। তাদেরকে যেমন আপনার সন্ত্রাস, জঙ্গিবাদ, আপনার ইপটিজিং, বাল্যবিবাহ, মাদক, এইগুলোর দিকে যাতে মানুষকে তারা উৎসাহিত করতে পারে, সেইভাবে যেন তারা সেইভাবে কাজ করে, সেদিকে আমরা লক্ষ্য করছি। এবং শুধু এইগুলো বিষয় নয়, এছাড়াও আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে লাইনে কাজ করলে আমাদের ছেলেমেয়েরা তারা ন্যায়পরায়ণতা হবে, তাদের চিন্তা চেতনা হবে এমন যে নিত্য নৈমিত্তিক যে কাজগুলো করতে যায়, মানুষের সাথে আচার ব্যবহার, চাল চলন, নৈতিকতা বোধ, এর সাথে জাতীয়তা মনের ভিতরে অন্তত আর কিছু আসুক না হোক না আসুক, সেটা বাংলাদেশের মানুষ বাঙালি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদ সম্পর্কে তাদের একটা ধারণা, আমাদের দেশের প্রতি তাদের ভ্রাতৃত্ববোধ, মমাত্মবোধ, এইগুলোকে সৃষ্টি করার জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও 2024 সালে জাতীয় ইমাম আপনার প্রতিযোগিতা হয়েছে। সেই প্রতিযোগিতার আজকে শেষ পর্ব, আমরা এই জায়গায় তাদের পুরস্কার বিতরণ করবে। এই অনুষ্ঠানে আজকে পুরস্কার বিতরণ করলে আমাদের 2023-24 অর্থ বছরে যেটা, সেটা আমাদের শেষ হয়ে যাবে। আমরা আগামী বছর অর্থ বছর আমরা করার জন্য যে চিন্তা করব, সেই জায়গায় নতুন কোনো কিছু আবার হবে কিনা পরবর্তীতে আবার আমরা চিন্তা ভাবনা করব। আমি মনে করি যে এটা আমাদের জন্য মঙ্গল। আপনার যে কথাটা বলেন, তার মানে কি আমাদেরকে আপনারা সুন্দরভাবে কাজ করার জন্য একটা প্রশ্ন আসতে পারে যে কোনো জায়গায় ভুল হয় কি না, এটা যদি না হয় সংশোধন করার জন্য আপনারা কিন্তু আমাদেরকে এই কাজগুলো করেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার বিশ্বাস যতগুলো কাজ আপনারা করেছেন, যতগুলো কথা বলেছেন, অনেকে বলে যে কেন আমাদের বিরোধিতা করে। আমার বিরোধিতার প্রশ্ন নয়, আমার প্রশ্নটা হলো আমাদের সজাগ করিয়ে দিয়েছেন আপনারা, আপনাদেরকে অভিনন্দন। আমি ইতিমধ্যে যতটুকু জানি যে এ পর্যন্ত আমাদের কোনো সমস্যা ইনশাল্লাহ নাই, সমস্যা হবে না। সুন্দর সুষ্ঠুভাবে যেভাবে কাজ চলছে সেভাবে চলবে ইনশাল্লাহ। অবশ্যই আমাদের কর্মকর্তার ভিতরে কোনো ত্রুটি আছে কিনা আমি সেটা বলবো না, ত্রুটি কোথায় সেটাও বলবো না। যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোকে আমরা পরবর্তীতে সমাধান করার জন্য চেষ্টা করি। তবে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ত্রুটি কোথাও নাই ইনশাআল্লাহ, যে কারণে সুন্দরভাবে হচ্ছে এ পর্যন্ত। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নীরব।